পল্লী কবি জসিমউদ্দিন তার আসমানি কবিতায় বেন্না পাতার ছাউনি উল্লেখ করে এই বেন্না গাছকে চির অমর করে রেখেছেন। আসমানিরে দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়িতে নয় বেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। পল্লী কবি জসিমউদ্দিনের এই সেই বেন্না গাছ ও বেন্না পাতা। এর অন্যান্য নামের মধ্যে রয়েছে ফেরেন্ডা, এরান্ডো বা রেরি। এর বৈজ্ঞানিক নাম রিসিনাস কমিউনিস। তো এই বেন্নার বীজ থেকে অত্যন্ত মূল্যবান ক্যাস্টর অয়েল তৈরি করা হয়ে থাকে। এই ক্যাস্টর অয়েল এবং বেন্না পাতার বহুবিধ ঔষধি এবং শিল্প ব্যবহার রয়েছে। নতুন চুল গজাতে, চুল পড়া রোদে এবং অল্প বয়সে চুল পেকে গেলে ক্যাস্টর অয়েল ব্যবহার করা হয়ে থাকে। বাত ব্যথা এবং শরীরে যে কোনো ধরনের ফুলা কমাতে এই বেন্না পাতার রস ব্যবহার করা হয়ে থাকে। ক্যাস্টর অয়েল ব্যবহার করলে বা মালিশ করলেও সে ব্যথা সেরে যায়। ক্যাস্টর অয়েল প্রাকৃতিকগতভাবেই কোষ্ঠকাঠিন্য রোধে এবং পেট ব্যথায় অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। এই বেন্না পাতার রস রাতকানা, চোখ ওঠা এবং দাঁত ব্যথায় কার্যকরী ভূমিকা রাখে। ক্যাস্টর অয়েল সাবান, লুব্রিকেন্ট, রং এবং বার্নিশ কিংবা প্লাস্টিক তৈরিতেও ব্যবহার করা হয়ে থাকে। তো এই বেন্নার বীজে থাকে রাইজিন নামক এক ধরনের বিষাক্ত প্রোটিন, যার কারণে এটি সরাসরি গ্রহণ করলে শরীর মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। তাই ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।